মাল চন্ডী মশাল নিয়ে সারা দুনিয়া ঘুরে দেখছে, শুনছেন না? দেখছেন না? মশাল নিয়ে সারা দুনিয়া ঘুরবার লাগছে। সবাই লাগছে দুষ্ট দমন করবে, শিষ্ট পালন করবে, পৃথিবীর সমস্ত দুষ্ট বিনাশ করবে। মশাল দিয়া ঘুমি দেখছে মা ভবানী, মা চন্ডী, মা ভবানী। মা চন্ডী যদি মশাল নিয়ে ঘুরে, তাহলে এটা তো আমার এটা না জানে, কেন জানে? দেখছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পরিস্থিতিটা ঠিক নয়, গ্রহ নক্ষত্র দিশা ঠিক নয়, গন্ডগোল আছে, গন্ডগোল হওয়ার না। সেহেতু আমরা কোনোদিন ভাবছিলাম নাকি যে সারা পৃথিবীর ক্ষত্রিয় এক হবে? কোনোদিন ভাবি নাই। যে ক্ষত্রিয় পার্ট টু পার্ট হয়েছে, ইংরেজি কয় ডিভাইডেড রুল এন্ড পলিসি, ভাগ করো আর দাস বানাও, কৃত দাস বানাও। তেমন করিয়া আমার মানুষও ভাগ করিয়া গোলাম বানাইছে, কৃত দাস বানাইছে। কিসব? ধর্মের নামক, ধর্মের নামক কৃত দাস বানাইছে, মানে গোলাম বানাইছে। আমার ধর্মের নামক আমার মাটি কাড়ি নিছে, ধর্মের নামক আমার পুঙ্গ বানাইছে, আমার শরবত নিয়ে দেবে, জন্ম মৃত্যু নাই, একেবারে বৈকুণ্ঠ ধাম, আর জন্ম মৃত্যু না। কেমন কি? এইগুলো এটি করে এই পুরুষ যেটা দেবো, ওই পুরুষ সেটা দেবো, এই পুরুষ মাটি দেব, ওই পুরুষ মাটি পাবো, এই পুরুষ গাই দেব, দুধেলা গাই, ওই পুরুষ গাই পাবো, ওই দুধ খাবো। এই পুরুষ বেটা দেব, বেটি দেব, ওই পুরুষ বেটা বেটি পাবো। এই পুরুষ তোর মাইয়া টাক দেব, ওই পুরুষ তোর মাইয়া পাবো। এই পুরুষ তুই গুরু চরণ যেটা কথা দেব, গুরু তো ওই পুরুষ নিয়ে নেবে। গুরু যদি থাকে হয়, কি করিবে অনাদির দ্বারা। তা এই গুরু করিয়া আমার মাঝে সব ছাড়ি দিবে। সরকারে গালা দড়ি কাটাইছে, এখন দড়ি কাটা কমছে, কিন্তু গালায় গালায় দড়ি কাটাইছে, বাপ ফোটা বাপেই একজন মাঝে ফোটা। তার চিন্তা করে দেখো, তেমন করে পাঠ পাঠ করিবার লাগছে, পাঠ পাঠ করিয়া আমরা ত্যাগ করবেন লাগছি, এই ব্রাহ্মণ সূত্র ধারণ করবেন না। আমরা ত্যাগ করলাম, মাটি ত্যাগ করলাম, মাটির গুরুত্ব ছাড়ি দিলাম, আমার রাজা মহারাজা ছাড়ি দিল মাটি, চলাম আমরা ছাড়ি গেলাম, বামন সূত্র ধারণ করিনি। বাপ তোমার বাপ দেখো, ফুটানি দেখো, ঠাক পাক দেখো, কাকো কেয়ারে করে না, কাকো কেয়ারে করে না। মনে হয় বাপ ঠাকুরদার 14 পুরুষ, বাপ ঠাকুরদার 14 পুরুষ সম্পর্ক থাকে। ভাই এমন করিয়া আমার খুব বুদ্ধির আমার ধর্ম ত্যাগ করল, আর ব্রাহ্মণ সূত্রের ধর্ম ধারণ করল। ফলে আজকে আমার যেটা পরিস্থিতি দাঁড়াইছে, সবাই আমরা আমার নিজের ধর্ম ধারণ করব না না করব? কি কর? নিজের ধর্ম ধারণ করা লাগবে। আর এই জন্য যতক্ষণ পর্যন্ত তোমরা মোর মুখের কথা শুনে
ওই এটাই কথা কম স্বধর্ম ভুলিও। গীতা যেমন বর্ণনা করা এই ক্ষত্রিয় মানুষের বিনাশের কথাটা গীতার বর্ণনা করা, এই জন্য নারুকা সবে একই কথা করবে, গীতার বর্ণনা করা হবে। তা আমরা গীতার কথাটা কায় বলছেন? কৃষ্ণ আর অর্জুন। অর্জুন প্রশ্ন করছে, কৃষ্ণ উত্তর দিচ্ছে, কৃষ্ণ প্রশ্ন করছে, অর্জুন উত্তর দিচ্ছে। দুইজনে জ্ঞানী, একজনের অভিজ্ঞতা আছে আর একজন অভিজ্ঞতা নাই। কৃষ্ণের অভিজ্ঞতা আছে, অর্জুনের অভিজ্ঞতা নাই, কিন্তু জানে। পঞ্চপাণ্ডবের ঘর জানে, কিন্তু ওর অভিজ্ঞতা নাই। আর কৃষ্ণ জানে, ওর অভিজ্ঞতাও আছে। সেই জন্য এই কৃষ্ণ অর্জুনের করছে, অর্জুন তোর একটা রাজ্য বানাতে ইন্দ্রপ্রস্থ, হস্তিনাপুরটা ভাঙিয়া, তুই রাজা, তো ধর্ম প্রাণী সবাই তো মানে, ভালো ভালো কথা জানিস, কিন্তু তোর দাদাকে রাজ্য দিন, পাঁচ ভাইকে রাজ্য দিন, রাজ্যটা তোমার জুয়ার নাগালে, জুয়া জুয়া দেশটা জুয়ার তো দিন। জিতেন কায় ব্রাহ্মণে সতরামিতা পঞ্চপাণ্ডবের ঘর যুধিষ্ঠির জুয়ার তারি দিন দেশটা, তা পঞ্চপাণ্ডব হারি গেল, মানে যুধিষ্ঠির হারি গেল, জিতেন কায় ব্রাহ্মণ জিতে গেল। ব্রাহ্মণ কায় ধৃতরাষ্ট্রের দুর্যোধন, ধৃতরাষ্ট্রের বেটা দুর্যোধন বামন। ওটা ব্যাস মুনির বেটা ধৃতরাষ্ট্র, আর ধৃতরাষ্ট্র বেটা হচ্ছে দুর্যোধন বামন। আচ্ছা, ক্ষত্রিয় মানুষই কখনো দেশ মাতৃক জুয়ার লাগাইবে না, ধনী জুয়ার লাগাইবে না। অর্জুনের ঘর কেন করে জুয়ার লাগাইবে? কারণ ওর অভিজ্ঞতা নাই, দেশ তার অভিজ্ঞতায় নাই, কারণ ওর বাপটা ওর রাজা বানায় নাই। ওর বাপ হচ্ছে ইন্দ্র, ওর রাজা বানাইছে ভীষ্মদেব, রাজ্য দিচ্ছে। রাজ্য যখন শিখে কাম করে শিখাতে না, ওই জন্য আমরা জুয়া খেলা হাঁটতে, মানে জ্ঞান আছে, অভিজ্ঞতা নাই। সেই জন্য শ্রেষ্ঠ মানুষের অভিজ্ঞতা নেওয়া লাগে, অভিজ্ঞতা পুষ করা লাগে। তোমরা যতই জ্ঞান খাও, বলে যতই জ্ঞান খাও, শ্রেষ্ঠ মানুষের পুষ করা লাগে। কাজটা তুই করবো অথবা না করবো, লাভটা তোরে হবে, লোকসানটা তোরে হবে। সব কিছু জানার পরে তুই যেহেতু কাজটা করবি, তুই কারো কথা মানবো না, তথাপি তথাপি শ্রেষ্ঠ মানুষের পুষ করে। এটা যে পরম্পরা নীতি, জানে ওর বাপটা কিছু না জানে, ওর বুদ্ধি, বাপটার বুদ্ধি নেই, মাটার বুদ্ধি নাই, ঠাকুর দাদার বুদ্ধি নেই, তথাপি পুষ করা না, কারণ তোমার অভিজ্ঞতা আছে। আর অভিজ্ঞতাটা তোর বেটা দেখে নাই, নাতি পুতি দেখে নাই। এই যে তোমরা যে খাওয়া খাওয়া জন্ম দিচ্ছেন, শিখিবার নাচছেন, মনে হয় শিখিবার নাচছেন, তোমার অভিজ্ঞতা কি আছে? তোমার বেটা নাতি পুতি জানে? কম তো কাজ জানে, কিন্তু তোমার থাকি তোমার বেটা নাতি পুতি বহু জ্ঞান, বহু শিক্ষিত, কিন্তু তোমার অভিজ্ঞতাটা জানে না। তোমরা কি করছেন?
কোন মানে বিপদের সম্মুখীন হয়েছে আর কোন বিপদটা কেন করে উদ্ধার হয়েছে এই অভিজ্ঞতাটা তোমার বেটা নাতিপুতির আছে নাই? কিন্তু তোমার নজর তোমার বেটা তোমার নাতি ভাবে যারা বুড়বো ঠাকুর দাদা মোর বাপটা সত্য না মিথ্যা? সত্য তো? এই জন্য ভাবি নেবেন এই যে তোমার বেটা খাওয়ার যেটা মানুষ করবার লাগছে স্তন পান করিয়া খাওয়া দেয়া গু মুখ খাওয়া করিয়া যে মানুষ করবার লাগছে যেটা পরম্পরাগত তোমার তোমার মা বাবা করছে তোমার ঠাকুমা করছে যেটা তোমরা করবে না। কিন্তু তোমরা কি জানেন যে তোমার মাও কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে তোমার ঠাকুমাও কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে? আদিরা এখন না জানে কিন্তু তোমার অভিজ্ঞতা সেই জন্য কৃষ্ণ বলছে যে অর্জুন এটা শ্রেষ্ঠ মানুষের জিজ্ঞাসা করা লাগে তুই যখন জুয়াটা নাগাছিস কাকে পুষ করা লাগছিল মাটি খাত জুয়ার টাকা যায় না যায় পরিণাম কি হবে? তুই কাউকে পুষ করিস নাই কাগজ পুষ করিস নাই তুই যেহেতু বড় তো ছোট ভাই ওনার কি জানবে তো তোমার অভিজ্ঞতা না থাকার জন্য রাজ্যটা পায় জুয়া দাঁড়াচ্ছে হারছে। আচ্ছা রাজ্য বা হারলেন फिर 500 भाई फिर हारलेন গোলাপ হলেন হারিয়ে গেল গোলাপ কত বছর? 15 বছর হারেন মানে 14 বছর জ্ঞাত বনবাস 1 বছর অজ্ঞাত বনবাস মানে 14 বছর দুর্যোধনের সামনে বেড়ের বাবু আর 1 বছর বেড়ের বাবু না লুকি বেড়া দেখবে। এ ভাই এটা কি ত্রেতা যুগতে আসলো দাপর যুগতে আসলো কলিযুগ নাই? কলিযুগতে আসলো নাই? যদি তোমার নামত কোন ওয়ারেন্ট হয় তাহলে বলে বেরোবেন না বেরোবেন না তোমার নোটিস দিছে পালাও কতক্ষণ পর্যন্ত পালাও যতক্ষণ পর্যন্ত জামিন কোন কিছু পরিবর্তন হয়েছে না একে আছে না যেই জামিন পালো প্রকাশ্যে বেড়াও এমন করে মহাভারত 1 বছর অজ্ঞাত বনবাস থাকবে মুক্তি থাকা লাগবে আর মুক্তি থাকা অবস্থা যদি চিনে যে ইমরে পঞ্চ পাণ্ডব তাহলে আরো 14 বছর জ্ঞাত বনবাস আর 1 বছর অজ্ঞাত বনবাস বারে 14 বছর থাকবে ফির অজ্ঞাত বনবাস আরো মুক্তি থাকবে ফির ধরবে আরো 14 বছর কারণ তো জীবনটা যাবে বুঝতে পারলেন এমন করে জীবনটা যাবে। তাহলে এই যে নীতিটা যে করছে পঞ্চ পাণ্ডবের জ্ঞান নাই কারণ অভিজ্ঞতা বা মানসিক পুষ করে নাই আর কয়ও নাই। ওই জন্য ভাই আমরা হাসছে নিজেকে সুযোগ করে দিচ্ছে দেশটাকে সুযোগ করে দিচ্ছে 5 ভাইয়ের ভিতরে একটা মাইয়া দ্রৌপদী ওই মাইয়াটাকে সুযোগ করে দিচ্ছে এই জন্য গীতা কৃষ্ণ অর্জুন বুঝেছে রে অর্জুন তোর জ্ঞান না থাকার জন্য ভাই আমারও একই অবস্থা হয়েছে কি আমার মহারাজা যে চুক্তি করতে ভারত সরকার সাথে 1949 সনের 28 আগস্ট আমার এই ভূখণ্ডের মানুষক মিটিং করি কাম পায় নাই কোনদিন রেকর্ড আছে
রেকর্ড আছে করবেন মহারাজা জগদীন্দ্রনাথ ভূপ বাহাদুর দার্জিলিংটা শখের শহরে, দার্জিলিং খেলুয়া হাউসের শহর। হ্যাঁ, দার্জিলিং মিটিং করে কইছে যে ভারত সরকার চুক্তি করলো এমন আমার ঘর গণতন্ত্র বলে এমন জীবন যাপন করার মতো কইছে ভাই ভাই। বলেন কারণটা কি? কারণ মহারাজা জগদীন্দ্রনাথ ভূপ বাহাদুর গণতন্ত্র দেখে নাই, গণতন্ত্রটা বুঝে নাই। সেই জন্য এই মহারাজার চার পায় নাই গণতন্ত্র কি জিনিস। মনে হচ্ছে রাজা যেমন চড়াই এমন করে করে চলবে, কিন্তু এডে করাতে কত ডাহা মিথ্যা কথা করে কি খারাপ নীতি হইবে এটা ভাবে নাই এই ব্রাহ্মণ শূদ্রের মাথা কি আছে। দোহাই দেয় রাজনীতির আর করে কূটনীতি। রাজনীতির দোহাই দেয়, রাজনীতির কথা রাজনীতি গরম নয়, আর কিন্তু চলে কূটনীতি। ভাই এই এমন করিয়া মহারাজাটাও ঠকি গেল, আমরাও বুঝলাম না গণতন্ত্র কি জিনিস। এই 64-63 বছর যাবত আমরা কিছুই বুঝলাম না। বুঝার ভিতরে বুঝলো ও ভাড়াই যাব নির্যাতন করিয়া ওটাও না জানি, হারাইলাম ক্যান করিয়া ওটাও না জানি, আমরা হারাইলাম ক্যান করিয়া ওটাও না জানি, আমার মান সম্মান ক্যান করে বিলুপ্ত হলো ওটাও না জানি। মাইয়া সাবানকে বিদেশ যাবার ডাকছি, আমার জামাই দেখবার লাগছে মালিকের সাইড, মালিক দেখবার লাগছে আমার বেটির সাইড, ইজ্জত লুটবার লাগছে ওটাও না জানি। কেন করে জানবে মাইয়ার উপর তো ঠিক আছে নির্যাতন জানবে বেটিটাও অসহায়, যে মালিকে আশ্রয় দিছে নাহলে তো দেন থাকা লাগে, উৎপাদন থাকা লাগে। ভাই আমরা মা কিন্তু ধারে রাখছি, আমার অভিজ্ঞতা নাই, জানি না। মাটি হারালো আমরা জানি না, আমরা কই মাটি হারাইছি, কে মাটি হারাইনি, মাটি কিন্তু তোমার না কেন করে হারাইলে চিন্তা করতে পারবো না। গণতন্ত্র আছে কেমন করে গণতন্ত্র আছে আমরা ওটাও জানি না। সেই জন্য গণতন্ত্রের বিষয় নিয়ে তোমাকে কইছো যে ভারতবর্ষটা ব্রিটিশের গোলাম আসলো, মোগলের গোলাম আসলো, আমার পূর্বপুরুষে মোগল এক করে ধরাইছে, আমার ভূখণ্ড পাও দিয়ে পায় নাই। যেগুলা আসলো যেটা আছে দেখতেন দেখছেন কতগুলো আছে, কিন্তু এই আমার বউ বেটির উপর অত্যাচার করছে, তারে তারা দিতে জন্ম নিচ্ছে। নিজের বেটিটার যদি এমন ঘটনা ঘটে বাপটা ফেলে দিবে গাড়ি ফেলেবে, বাপের কর্তব্য কোনো বেটিটার রক্ষা করা। এই মুঘল পাঠান যে আছে ওনা তার মাইয়া ধরিয়েছে না, মুঘল পাঠানের ঘর বেটা সাহেব বলে আসছে ওনার মাইয়া আনছে নাকি, বেটি সামান জানতে আরে নাই, তোমরা বেটি সা করে পাইলে। আমার ভূখণ্ডের বেটি সাহেব ব্যবহার করে আমরা জন্ম দিচ্ছি, যার জন্য ঘটে। ইতিহাসও যেমন নাই যে মুঘল পাঠানের ঘর বেটিটা ধরিয়েছে নাই, তো যেটা শাসকের
সেই জন্য আমার পূর্বপুরুষে মাটি খান রক্ষা করছে, কিন্তু মাতৃগুলো রক্ষা করে নাই। যেহেতু রক্ষা করে পায় নাই মাতৃগুলা, সেহেতু মাথা নত করিয়া গ্রহণ করে দিতে, ওই জ্বালাটা সহ্য করে রাখে। তারপরে এটা নিয়ন্ত্রণ করার পরে আমার এই সৈন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যায় ওই মোগল পাঠানোর কাজ করে। আমরা গুজরাট রক্ষা করছি, লাহোর রক্ষা করছি, পাকিস্তান রক্ষা করছি, এই কাশ্মীর রক্ষা করছি, উত্তরপ্রদেশ রক্ষা করছি বলে আমার এই থাকার মানুষরা রক্ষা করে। তো সেই পিরিয়ডও যেমন এমন করে যুদ্ধ করতে করতে আসতে না ভারতবর্ষ সবার নিচ্ছে মানুষ গর্বিত হয়ে যাওয়ার নিচ্ছে আমারে পূর্ববর্তী রক্ষা করছে, মোগল দমন করছে। তারপরে ফের মোগল দমন করে ব্রিটিশের শাসন নিচ্ছে। ব্রিটিশ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন আমরা সারা বিশ্বের যুদ্ধ থেকে জয় করিয়া ব্রিটিশের মাধ্যমে আমরা ভারতবর্ষ স্বাধীন করে দিচ্ছিল। সেই স্বাধীন ভারতবর্ষ সদস্য আমার মহারাজ যুক্ত, আমার কথা কান কয় এটা কাগজপত্র আমি দেখাইতাম তোমার, এই যে আমি মাইক কভার লাগতাম, সুন্দর লাগছে, সারা দুনিয়া সুন্দর লাগছে। তো ভারতবর্ষটা স্বাধীন হয়েছে আটলান্টিক সনদ, আটলান্টিক চার্টার অ্যাক্ট, তার মাধ্যমে। ভাই আজকে আমরা যেটা দেখবার লাগছে, বুঝবার লাগছি, যে আমরা যেটা করবার লাগছি, যে ভাবনা ভাববার লাগছি, এটা মূল্যায়ন করার দরকার আছে। আমরা আন্দোলন করলাম, কথা দিন রাজ্য বানিয়ে দিবে, কোটা রাজ্য বানিয়ে দিন, বানিয়ে দিন তেলেঙ্গানা, ইউপিএ গভর্নমেন্ট তেলেঙ্গানা বানিয়ে দিন, আমার না ফির গভর্নমেন্ট আছে আমার তো সহায় চাইলে, আমরা সেটা আমার রাজ্য বানিয়ে দাও, আমার তো সহায় চাইলে ফির আমরা ঠিক আছে তোমার শাসন বানিয়ে দিই, আমার রাজ্য বানিয়ে দেন। কথা হয় এই আমার ইউনিয়ন টেরিটরি বানিয়ে দিল, শাসন আছে, সরকারটা চলে গেল, বানিয়ে দিতে বানিয়ে দেয়। ভাই এই কাহানিটা কি? এই কাহানিটা এখন সারা ভারতবর্ষের মানুষ বিশ্লেষণ পরিবার দেখছে, বিশ্লেষণ পরিবার দেখছে, বুঝলেন? ভাই যার কাউই নাই তার কায় আছে, আমরা কি জানি? যার কাউ নাই তার কায় আছে, কত? হ্যাঁ কত তোমরা কত? যার কাউ নাই তার কায় আছে, জোরে কন, ভগবান কাজ কয়। মহারাজা কয় না, এই যে নারকা শাস্ত্রজ্ঞানী মানসি কি করলে, আমার এখন সারা ভারতবর্ষের রাজা গুলা জাগিতে, বুঝছো না? ভগবান জাগতে দেখতে নাকি সব সব রাজাগুলো জাগিয়ে উঠছে, সব রাজাগুলো এখন ভেদ ভাব শাড়ি দিয়া জাতি হিংসা ত্যাগ করতে করিয়া এখন এই ভূখণ্ড রক্ষার জন্য একতা হচ্ছে, বলে আরে ভাই আমার তো অস্তিত্ব নাই, কামনা খাটা মানসি, ট্রেন সাফা করা মানসি, তোমরা কিন্তু গেলাম অর্থবান আছে, তোমরা এখনো ঠাটপাট আছে না। রাজস্থান মানে রাজার দেশ, গুজরাট রাজার দেশ, আর যতগুলো ভারতবর্ষ দেখতে লাগছে সবগুলোর সাথে আমার সম্পর্ক আছে।
গুজরাট, মহারাষ্ট্র, গুজরাটের রাজা আমার কুচবিহারের ইন্দিরা দেবী আছে না, গুজরাটের রানী জগদীবেন্দ্র নারায়ণ মাও, যা ভারতবর্ষ চুক্তি করছে, যা ভারত স্বাধীনতা করে দিচ্ছে, গুজরাটের মাও আমার এটা কি মহারাজা নরক মায়ার সাথে বিয়ে হয়েছে মহারাষ্ট্রে। মায়া যেটা বোম্বাই যেটা টাউন আছে, ওই বোম্বাই টাউনটা মায়া নগরী কয়। বিজয় রাজার কন্যা মায়ার সাথে আমার নরকের বিয়ে হয়েছে। গুয়াহাটি বিষ্ণুর ওরজ্জত সন্তান নারায়ণের বেটা, ওর সাথে বিয়ে হয়েছে। ওটে গুয়াহাটি যেটা কামাখ্যা মন্দির কয়, এটা রাজবাড়ি, মহারাজা নরকের রাজবাড়ি। সবাই আমার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ ভারতবর্ষটা স্বাধীন করে দিন। স্বাধীন ভারতবর্ষটা হিন্দুস্তান পাকিস্তান বানিয়ে, আর কোটি কোটি মানুষের জীবন গেল, কোটি কোটি মানুষের ইজ্জত গেল। ভারতটা স্বাধীন করে দিল, আমরা একটা মানুষ মারলাম না ভারতের, সব তাকে বাঁচাইলাম। আমরা স্বাধীন করে দেওয়া দেশটা ভাগ করে নিতে কোটি কোটি মানুষ মারি ফেলায়, দেশটা ভাগ করে নিতে। ভাই আমার প্ল্যানিং এর ভুল হচ্ছে, সেই জন্য আমরা বুঝি, যখন আমরা দেখলো যে আমাকে রাজ্য বানিয়ে দিবেন না, বুঝছে না নাই বুঝি এলা কি হয়েছে অবস্থা। সামনে চার পাবেন সামনে, সেই জন্য কমা দেখছো তোমরা সব কিছু ঘুরি পাবে। আরে খালি কেন্দ্রীয় কেন্দ্রীয় শাসিত রাজ্য তো বাদ দাও, সারা ভারতবর্ষটা পাবে। নেবেন না নেবেন, সব পাবে, ভুলে যাবেন না। এটা কারো বাপের দেশ সময়, আমার বাপের দেশ। আমার বাপের দেশ, আর দেশ মানে মাটি, মাটি মাটি খান আমার। বিশ্বরূপ টিভি সিনেমা দেখছেন, মহাভারত দেখছেন, যতই মহাভারত হোক বিশ্বরূপে দেখায়। আগত আসলো একটা মানসিক নামটা নারায়ণ, ওর হাতত শঙ্খ আছে, চক্র আছে, গদা আছে, পত্র আছে, আর ওর পাথর বাকি গুলা বামন সূত্রের পাথর আছে। আগত আছে নারায়ণ, আর পাথর ব্রাহ্মণ, শূদ্র, কীট পতঙ্গ, পশু পাখি, পাঁচ পাখি আছে। ভাই আমরা হলো সে ক্ষত্রিয় মানসি, আমার সারিয়া ব্রাহ্মণ শূদ্র কোটে ঘাটা যাবে, যাওয়ার জায়গা আছে, তোমার যাওয়ার জায়গা আছে। জায়গা আছে, ক্ষত্রিয় বাদ দিয়া ব্রাহ্মণে কোটে যাবে, শূদ্র কোটে যাবে। কারণ সরকারে জন্ম হলে তার একটা সম্পত্তি থাকে, সম্পত্তি দেয়। তো ব্রাহ্মণের সম্পত্তি এসে ঝোলা, কিসের ঝোলা? ভিক্ষার ঝোলা। ব্রাহ্মণ সম্পত্তি কি?
মুখার ঝোলা। আর সূত্র সম্পদে কি টোপলা। নিজের শরীরে যতগুলো লিভার পাবে অতগুলো সম্পত্তি। শরীর যত লিভার পাবে টোপলা তাদের মাথায় কাঁধে যত ওইটাই হলো সম্পত্তি। তুমি যেটা যাবে টোপলা বাঁধবে বলে। শুক্র সম্পদ হচ্ছে টোপলা, ব্রাহ্মণের সম্পদ হচ্ছে ঝোলা, ভিক্ষার ঝোলা। আর ক্ষত্রিয় সম্পদ হচ্ছে মাটি, ভূমি, দেশ। ওই জন্য ক্ষত্রিয় দেশ ছাড়ি পালায় না। আমার পুরুষ পালাইছে দেশ ছাড়িয়া? পালাইবে না। কে আমার পূর্বপুরুষ দেশ ছাড়ি পালাইবে? তোমরা কোর্টে পালাইতে চাও। আচ্ছা, না যদি আমরা পালাবো, কিন্তু পালাই নাই। আরে দেশ ছাড়ি তো গাবু চারাগুলো পালাইছে, দেশের গুলিয়া পালাইবে নাই পালায়। হ্যাঁ, তোমার বেটা বেটির ভিতর ফটান নাই? কেন পালাইছে? যে বাম্মার কথা না শুনে। আরে বাম্মার কথা না শুনে নয়, তোমরা পাঠাইছে, তোমরা পাঠাইছে, তোমরা বাপে পাঠাইছে, তোমরা মাও পাঠাইছে। তোমরাই কইছেন ফল্লার বেটাকে এত টাকা আনবেন, তুমি বাড়িতে কি করিছে? বাড়িতে কি করিস? তাহলে আড্ডা মারে ঘুরি ঘুরি বেড়াই। তোমার বাম্মার অত্যাচার বারে বারে মানুষের বেটার গুণগান শুনে অমুক দেখে তমুক দেখে যা, এটা তো কামাই নাই। ও তো মাটির বাড়ি নাই, কিছুই নাই। তো বেটা কি কাজ দেয়? বেটা তো ঢলং ঢলং করে বেড়ায়। ওই জন্য বাপ মার পেছন বিদেশ করে দিয়েছি। তার বাপই যদি ঘুরি আইছে তাহলে বাপই, আর যদি ঘুরি না আইছে তাহলে এটা কুকুরের বেটা, কুকুরের খাওয়া। কারণ বেটাটা যদি মরি যায়, এই বাপটা হেমন নাই, ওর বেটাটা টেট মরিতে আরাম। যদি বিদেশ যায় তাহলে বাপ মা আল্লাহ করি বেড়ায়। বাপ আমার বাপ হইতে আসবে, আমার বাপ হইতে আসবে, আমার বাপ হইতে আসবে। আর যদি আসে, হ্যাঁ আমার বাবাই আছে, আমার বাবাই আছে, আমার বাবাই। যেদিন বাপ না আসে, এই সালা সুরের কথা কয় না আমার বাবাই নাই। বুঝছেন? এই সুরের কথা কয় বেড়া না আমার বাবাইটা নাই। কেন? ওরা জানে ওর বাবাইটা মরছে। ওই মরাটা গ্রেপ্তার গেলে তেন ধরা করে লাখ লাখ টাকা খরচ আসবে। আর কোর্টে বলছে ওটা না জানে কাজটা ধরবে। সত্য না মিথ্যা কথা? সত্য না মিথ্যা? যদি বাপই ঘুরি আসেন তাহলে বাপই, আর যদি ঘুরি নাই যায় ঘাটায় পড়ে, ঘাটায় পতরে যেমন কুকুর মরি থাকে, ওটা কুকুর বসছে। কারণ এটা পরিবর্তন করা লাগবে না লাগবে? তাহলে কেন হওয়ার লাগছে? আমার জ্ঞানের অভাব, কর্মের ভুল। জ্ঞান হওয়া লাগবে তাদের কর্ম করবেন, জ্ঞানে নেই তো কর্মটা কি করবেন? জ্ঞানতে কর্ম হয়, কর্মতে ধন হয়। তারপর জ্ঞানটা কাজ দিবে। সেই জন্য আমরা আলাপ আলোচনার মাধ্যমে জ্ঞান অর্জন করিবার লাগবে। আর এটা বাস্তব রূপান্তরিত করিবার লাগবে। ভাই কাল দিন আমার সওয়া ভারতবর্ষকে সারা পৃথিবী ঘুরবে।
পৃথিবী ভুল। যেমন আমার পূর্বপুরুষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের খবর রাখতাম, আমরাও রাখতাম, আমারও তা পাওয়া রাখতাম। গতিকে সেই জন্য এগুলো ক্লাসের দরকার, চর্চা করার দরকার। এই যে অল্প একটা উদাহরণ দিয়ে কম, সারা ভারতবর্ষের ক্ষত্রিয় মানুষই এক হওয়া তোমরা ভাবতেন সম্ভব? ভাবতেন? কোনদিন ভাবতেন? কোনদিন ভাবেন না। একটা হিসেবে নেমে যায়, বুঝে না? সারা ভারতবর্ষের ক্ষত্রিয় আমার এই ভূখণ্ডের প্রতি নজর দিয়েছে, আমার এই ভূখণ্ড যতগুলা রাজা আছে সবাই আমার ভূখণ্ড দখলের জন্য আসছে। সেই জন্য রাজবাড়ির বড় প্রোগ্রাম করা হইলে বড় বড় আমার মানসিকগুলা ইন্ডাস্ট্রিয়াল মালিক আছে, ফ্যাক্টরি আছে, রাজা মহারাজা গুলা আসছে আমার এটা আসছে। সেই জন্য এই অনুষ্ঠানও সবাই অংশগ্রহণ করা লাগবে। করবেন না করবেন? হ্যাঁ, সেই জন্য আমরা এই কেশরিয়া রং, কেশরিয়া শিখলে হয় না, ফুল বানায়, লাল লাল ফুল বানায়, ওটার চা বানায় খায় কেশরিয়া। ওই রংটা আমার এখন নারায়ণী সেনা অর্ডার দেওয়া হয়েছে, পাগড়ি কেশরিয়া রং হবে। আর আমার ধানটা তো ঠিক আছে, হলদিয়া ঠিক আছে। অর্ডার দেওয়া হয়েছে বর্তমান 10,000 নারায়ণী সেনার পাগড়ি অর্ডার দেওয়া হয়েছে। আর পাগড়িগুলো আসছে, তারা তো নেবেন না, নেবেন প্লাস অর্ডার মানুষ অর্ডার জন্য চামো পাগড়ি বাঁধার জন্য। আমার পাগড়িটা কিন্তু পাগড়িটা তো অন্য স্টাইল আছে, তারপর থেকে এটা আমার শিখা লাগবে, কারণ সারা ভারতবর্ষের একটা ইউনিফর্ম হওয়া লাগবে। একে দেশ বেশভূষা ক্ষত্রিয় আলাদা নয়, জেনে থাক একে আমরা নাম। রাজস্থানের বেড়িসা গুলা কি কাপড় কিনে দেখেন, পিঙ্ক কালার কিনে না, কিনে না, কিন্তু দেখেন আমার এই মা ভবানীর ঘর, তোমার ঘর পিঙ্ক কালার কিনে নাকি পিনবেন না? পিনবেন সবাই আরো ওই ফোটা ফাটি কিনে দেন, ফোটা মালা। আর দেখো পরিবর্তন করা, অজ্ঞান তিনেরং ভাষ্যং, অজ্ঞান করছি জ্ঞান জন সমপ্রায়াম। এখন আমার খুব জ্ঞান হয়েছে, সেই জন্য আমরা এখন আমার নিজের ভাষা, কৃষ্টি, কালচার নিজের সময়ের সঙ্গে আমরা আমার ইউনিফর্ম বদলাবো। সেই জন্য এই বেড়িসা মানুষগুলা বারে বারে তোমার এটা কোন গুরুত্ব দেওয়া হওয়া লাগছে, যতবার মিটিং করবে লাগছে মা ভবানের মিটিং করবে লাগছে। কারণ এই মাতৃ শক্তি না থাকলে বেটা সাহসে কিছুই করতে পারে না। বেটা সাহসরা ঘোড়া সাপ, ঘোড়া সাপের কিছু নাই, কিছু করতে পারবে না। হাঁসগুলো তো ঘোড়া সাপ খায়, যেটা তুমি থাক ঘোড়া সাপ বাড়ি থেকে নাটা ফাটা করে ছোট দান নাকি মরে যায়। বেটা সাপগুলো ঘোড়া সাপের মতো, সেই জন্য সমস্ত কাজগুলো আমার মাতৃত্বের জমা থাকে। কি তোমরা নিচ্ছেন না? নাই না দায়িত্ব পাবেন না? পাবেন। সত্য জগৎ উদ্ধার করতে না নাই করেন, মা ভবানীর ঘর উদ্ধার করতে না, কন্যা গোপের কাহিনী জানা আছে, এইটাও করা নাই তোমার উদ্ধার।
এই গুজরাট, রাজস্থান, হরিয়ানা যতগুলা জায়গা আছে, এই বেডিসা গুলা ক্ষত্রিয় মানুষের বেডিসা গুলা ঘর ভাগি না বাড়ায়, গ্রামকে গ্রাম ঢুকতো, বুঝে যায় না আমার বেডি খাওয়া শোনা বেটা থাকলে খাওয়া তো একটা বেডি সব দেখি পাবেন না। মই তো জায়গাগুলা ঘুরিয়ে আশ্চর্য হয়ে গেল। রাজস্থান, গুজরাট, ইউপি, বিহার দেখা যায় সব যত বড় থাকাই সোজা রাখুন, যত বড় মানুষ আসবে বেটা থাকলে বেটা থাকলে কেন জানেন? কেন মুসলমান গুলোর জন্য ওইভাবে মুসলমান গুলো হামলা করছিল, বেটা সাহেবরা বেডি সাহেবরা বাড়িতে বার হতে হয় কোনো বাড়াবেন না। যদি বেডি সাহেব থাকে মুসলমানরা কয় তোর মাইকে থাকতে তাহলে তোর বাড়ি ও বলে মাইয়া ঘরের ভিতর ঢুকি তো বাড়ি ওই এখন কোথায় হয়ে গেছে, কোথায় বাড়ি করবে না ভাত মাংস দাও বাড়ি একটা ঘর কি করছে না পরম্পরা কথা ধরে পরম্পরা কথা। আরে ভাই পরম্পরা যদি প্রথা হয়ে থাকে, মহারাজা দশরথের 100 জন মাইয়া আসলো না 200 জন মাইয়া আসলো, রামের মাইয়া আসলো সীতা, মাইয়াটা গণক নিয়ে গেছে রামচন্দ্র, নিয়ে গেছে নাকি তাহলে বড় কলা তো বাড়ি থাক ঘরের উপর ঢুকি থাক নিয়ে গেছে, নিয়ে গেছে সম্মুখীন হয়েছে বিপদের আর দুষ্ট দমন করছে, গায়ে খারাপ করতে দেখতে তোমার সত্য কথা ভাই। আজকাল তো ভারতবর্ষ আইন হয়েছে কোন কন্যা মানুষ যদি কাম রেপ করে তাহলে তার মৃত্যুদণ্ড হয়েছে। আর কেউ যদি লাগে ও সাড়ে সারা পাবে না যতক্ষণ পর্যন্ত সাদা হয় না, কেস হয়েছে। সবাই ইয়ালা মানসি বেটি সামনে মারামারি করে না কেন, তোমরা পরম্পরা ধরে ভুল হয়েছে না ভাই, না ভুল। সেই জন্য আমরা সমস্ত ভারতবর্ষ ভুলবেন না, এই জন্য মাতৃগুলো সব বাড়ি হচ্ছে। আরে ভাই এরা তো মুসলমান মুঘল পাঠানো ভয় করতে হবে না, এখন যে স্বাধীন হয়েছে আইন হয়েছে, আমার মাতৃ বুদ্ধি খারাপ করতে দেখে দেবে না, দণ্ড হবে। আমার বউ বেটি বেড়াবি না, দুনিয়াটা কেমন দেখবে। এই যে আজকাল যে তোমরা যে আছেন ইউপি গেল, বিহার গেল, রাজস্থান গেল, বেড়িসা বসে আসছে, হয়তো নেতা নেত্রী এখন দেখেন এই যে সমাজটা চেতনা করবে গেলে আলোচনার দরকার আছে। গতিকে আমার এই ভূখণ্ডের মানুষ সারা ভারতবর্ষ ঘুরবে, সেই জন্য আমরা একটা টিম বানাচ্ছি। এই টিম বানিয়ে ইউপি,
বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, যতগুলো এলাকা আছে, মধ্যপ্রদেশ, গুজরাট, সমস্ত জায়গা পাঠাবো। বেটা সব মানুষের গ্রুপ বানানো, বেটি সব মানুষের গ্রুপ বানানো, যে অর্গানাইজ করবো। আর অর্গানাইজ করার আগত আমরা দেখাবো, বলেন তার জন্য প্রোগ্রাম করবেন না, যাবেন না যাবেন প্রোগ্রাম, প্রোগ্রাম দেওয়া লাগবে, ঠিক আছে তো? কল্প বৃক্ষে তারা আনবেন, কল্প বৃক্ষ, কল্প বৃক্ষ আমার পূর্বপুরুষে এখন বছর চলি বেড়াইছিল, বছর চলি বেড়াইছিল, সেই গছটার নাম হচ্ছে কল্প বৃক্ষ। কল্পনাতে যায়, কল্পনাতে গছটা যে কল্প বৃক্ষ চলিয়া এই সোনারায় মায়ং থাকিয়া আমার রাজ করিয়াছে, যে অসীম তলা পায়, যে কথা জানে না, ওই জন্য জায়গাটার নামটা অসীমতা। কামতা কাব্যতা লেখা আছে, হ্যাঁ, সভ্যতার পরিচয় লেখা আছে, সভ্যতার পরিচয় লেখা আছে কামতা কাব্যতায়। এখন এই যে আমরা এই যে দায়িত্ব গ্রহণ করছি, আমার আদর্শ সারা ভারতবর্ষের মানুষের শিক্ষার লেগেছে, সুন্দর লেগেছে, শিক্ষার লেগেছে। এখন আমার আরো বহু দায়িত্ব আছে, তাহলে আমার এগুলো থাকলে হবে না, সারা ভারতবর্ষ ঘুরবো, কি ঘুরবেন না ঘুরবেন? সেই জন্য দিল্লির প্রোগ্রাম করা হয়েছে যে বারে বারে তোমার নিয়ে যা, বেড়া ধরে দেখা, তার তোমরা গেলে না দার্জিলিং থেকে দিনানাথ থেকে পর্যন্ত গেছে, সংগঠনের বিরুদ্ধে আমাদের যায় না, বেড়া ধরাতে যায় না। আর যেটা সংগঠন না করে নিয়ে যায়, ওদিকে সুবিধা নেওয়া লাগে। এখন যেই একটা গ্রুপ দুইটা গ্রুপ দিয়ে দেওয়া হয়, তাতে পার্লামেন্টের গন্ডগোল লেগে যায়, সেই জন্য বন্ধ হলো। আরো এইবার পার্লামেন্ট নতুন সরকার যখন ভুলবে, আরো শাসন চলবে, সরকারে যাওয়া নাকি যাবেন না যাবে, কারণ পার্লামেন্টও দেখবেন, কারণ টাউনটা দেখবেন, দিল্লিটা দেখবেন, ঘুরি ঘুরি বুঝবেন। জেল সাফা করার জন্য যাবার নাকি আমার মানছি, আরে ভাই আমরা ক্ষত্রিয় মানছি, রাজার বংশধর, আমরা তো শাসন কেন্দ্র দেখি যাব, আমরা ডেমন নামবো কেন? আমরা ডেমন নামবার জন্য কেন যাবো? তোমরা তো আমরা যাবো শাসন ব্যবস্থা দেখবা, দেখবার যাবো, শাসন ব্যবস্থা পরিবর্তন করবো, গরিব আমার পাই, কিন্তু নারায়ণ আছে, অনেকটা যদি ব্রহ্মা আগত করি দেওয়া যায়, মহেশ্বরক যদি আগত করা যায়, বিচার করিয়া যে মহেশ্বরের পাশন নারায়ণ খাড়া, ব্রহ্মার পাশন নারায়ণ খাড়া, বিষ্ণুটা করে দেখছেন আগত খাওয়া যায়, নারায়ণ দেখা যাবে, কারণ নারায়ণের হাতে মারণ যন্ত্র আছে, নিয়ন্ত্রণ যন্ত্র আছে, মহেশ্বরের বংশ হাতে নাই, ব্রাহ্মণের বংশের হাতে নাই, ব্রহ্মার হাতে নাই, আর মহেশ্বর হাতে নাই। সেহেতু আমরা আদর্শবান মানুষ, আমরা আমার আদর্শতে আমরা গর্বিত। আজকে আমরা মহাবিপদ আছি, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার গেলে একতার দরকার, সেই জন্য সমস্ত ভারতবর্ষের খোঁজ করলে একতা হওয়া লাগবে। প্রথম একতা আমরা হলো এই শিলা রায়ের প্রোগ্রাম জন্ম জয়ন্তী গোসাইঘাট আমরা সবাই শপথ খাইলাম, এই শপথটা এখন সারা ভারতবর্ষের খোঁজ খাওয়া লাগবে। হাতে শপথ খাই না, ভাই এই খবরগুলা কথাতে হবে না কাজ হবে, কোনটা কথাতে খেলে আমরা পায়ে বাড়াবো না, কাজ করে দেখাবো। হ্যাঁ, কথাও করা লাগবে, কাজও করা লাগবে।
আর কাকো ভয় করার দরকার নাই, কাকেও ভয় করবেন না। হ্যাঁ, গতিকে